শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। দেখো আমাদের কত ফুল ফুটেছে, আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, আর দেখো এখন দরজাটা খুলে নিচ্ছি। তো পর্দাগুলো একটু সরিয়ে দেবো। তো যেহেতু এখন সকালবেলা, তাই দেখো বাইরেটা কতটা রোদ, তোমরা দেখেই বুঝতে পারছো আলো দেখে। তো সকাল থেকে আজকে এত পরিমাণে গরম পড়েছে, মানে বলার মতো নয়। যাই হোক, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আর আজকে দেখো একটু করব দুধ চা। তো দুধ চা খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি, তবে প্রেগনেন্সির সময়টা অতটা চা কফি এইসব কিছুই খাচ্ছি না। তো অনেক দিন বাদে, অনেক দিন বলতে প্রায় 7-8 মাস বাদে আজকে কিন্তু চা খাবো ইচ্ছে হয়েছে। তো খুবই কম দিয়েছি, মানে চা পাতা। আর দেখো দুধ দিয়ে এখানে চাটা করে নিয়েছি। তো এখানে দুটো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমি খাবো একটুখানি একটা বিস্কুট দিয়ে আর একটু ভুজিয়া দিয়ে। তো দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। আমি এমনিতে চা পছন্দ করি না অত একটা, তবে দুধ চা হলে কিন্তু খাই। আর প্রেগনেন্সির সময়টা চা খাই না বললেই চলে। তবে অনেক দিন বাদে একটু ইচ্ছে হলো, ওই কারণে একটু ভুজিয়া একটু বিস্কুট দিয়ে ভাবছি চাটা খাবো। তো চলো বিস্কুটটা ভিজিয়ে খেয়ে নিই। আর আজকে কিন্তু প্রেগনেন্সির একটা ভ্লগ ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিও, স্কিপ করো না। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি চলে এসেছিলাম বারান্দাতে, ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম। যেই পরিমাণে গরম পড়েছে কি আর বলবো। তোমরা দেখেছো যে গরমের সকালটা আমি মাঝে মাঝে মুড়ি, তারপর চিড়ে দই দিয়ে খেয়েছিলাম। আবার কিছুদিন একটুখানি দুধ খেয়েছিলাম। তো আর যখন ড্রাই ফ্রুটস খেতাম তখন তো মানে প্রচণ্ড অম্বল গ্যাস হয়ে যেত, ওই জন্য ওগুলো বাদ দিয়ে দিয়েছি। ভিজিয়েও খেয়েছিলাম, তারপর মাঝে দিয়ে ছোলা ভিজিয়েও খেয়েছিলাম। যাই হোক, ওগুলো আর সহ্য হচ্ছে না। তারপর অনেক দিন বাদে আবার ইচ্ছে হলো আজকে একটু চা খেতে। ওই জন্য একটু লিকার কম দিয়ে দুধ দিয়ে হালকা করে একটু চা করে নিলাম। তো মায়ের জন্য আর আমার জন্য করেছিলাম, মায়েরটা রেখে এসেছি পরে খাবে, আর আমারটা আমি খেয়ে নিলাম। আর আজকে জানো তো ভোরবেলা 5টার সময় ঘুম ভেঙে গেছিলো, দিয়ে উঠেছিলাম, তখনই মশারিটা খুলে নিয়েছিলাম। আর পরে যখন উঠেছি ব্রাশ ফ্রাশ করলাম, তখন আর বিছানাটা গোছানো হয়নি। ওই জন্য পরে এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই কিন্তু পরে করছি। আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে চা খেয়ে নিচ্ছিলাম, তোমরা তো দেখেছোই। তারপরে যাক, আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু সকালবেলা খাবো হচ্ছে পান্তা ভাত, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেক দিন বাদে কিন্তু আজকে এটা খাবো, আর আমার খেতে ভীষণ ভালো লাগে। তবে খাওয়া হয় না সেইভাবে, অনেক দিন বাদে বাদে হয়তো একদিন খাওয়া হয়। আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পেরেছো যে আমি একটু আগে ভাত খেলাম। তো আজকে কিন্তু জল দিয়ে ভাত খেয়েছি, গরমের সময়টা তো বেশ ভালো লাগে। আর অনেক দিন বাদে আবার এভাবে খাওয়া হলো। তো রোজকার দিন তো গরম ভাতই খাওয়া হয়, তোমরা দেখো। আর আজকে খেলাম একটু জল দিয়ে ঠান্ডা ভাত, তো খুব ভালো লাগলো খেতে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো খাওয়া দাওয়া করলাম, ওষুধ খেলাম। আর এখন যাব হচ্ছে আমি স্নান করতে। এখন বাজে 10টা 20 মতন। তো আজকে একটু তাড়াতাড়ি স্নান করব, তার কারণটা হচ্ছে ভাবছি স্নান দান সেরে আজকে একটু ড্রয়িং করব। তো সেই বিয়ের আগে ড্রয়িং করতাম, বিয়ের পরে আর এগুলোতে হাত দেওয়া হয়নি কখনো। মানে 1.5 বছর হয়ে গেল প্রায় ড্রয়িং ফয়িং কিচ্ছু করি না। তো অতটা হয়তো ভালোভাবে করতে পারি না, চেষ্টা করব। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে কি ড্রয়িং করছি না করছি। তো চলো, আবার ভিডিও স্কিপ করো না, কন্টিনিউ করো। আর আমি চটপট গিয়ে স্নানটা সেরে চলে আসি তাড়াতাড়ি, তারপর কিন্তু আবার তোমাদের সামনে আসছি। আর আমার ফোনটার মধ্যে না অতটা চার্জ নেই, আমি একটু চার্জে বসিয়ে যাই ফোনটা, তাহলে এসে আমার ভিডিও করতে সুবিধা হবে। কারণ এই ফোনটাতেই আমি ভিডিও করি, এই চার্জার নিয়ে যাচ্ছি, ওই ঘরটার মধ্যে চার্জে দিয়ে দিই। তারপরে গিয়ে স্নান সেরে আবার তোমাদের সামনে আসছি। আমি স্নান করে চলে এসেছি, আর গায়ের যে নাইটিটা ছিল সেইটা, গামছাটা একটু কেচে নিয়েছিলাম। তো সেগুলো এখন বাইরে মেলে দেব। আর বাইরে এত পরিমাণে রোদ, তোমরা দেখে বুঝতেই পারছো এই সকালবেলায়, মানে এখন ধরো 10:30টার মতো বাজে, এই সময়টা থেকে এত রোদ। তাহলে ভাবো মানে বাকি দিনটা কীরকম পরিমাণে রোদ থাকবে। জামা কাপড় মনে হয় 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে, রোদে দিয়েছি। আর এখানে দেখো ঠাকুরের কিছু জিনিসপত্র রয়েছে, ঠাকুরের পুজোর যে থালা গ্লাস বাটি, এগুলো সব মা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল। আর ওখানে ছিল পুজোর ফুল বেলপাতা সমস্ত কিছু। তো মা এখানে করে নিচ্ছিল ঠাকুর পুজো। আমার আগেই স্নান করা হয়ে গেছিলো, ওই কারণে মাই পুজো দিয়ে দিচ্ছিল।
আর দেখো তারপরে কিন্তু আমি এসেছি ঠাকুর ঘরে। তো এখানেও কিছু মানে জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে তারপর চলো আমার ঘরে যাই। আর তার মধ্যে ওষুধ রয়েছে, মানে সারাটা দিন একটুখানি বাদে বাদেই আমার অনেকগুলো ওষুধ রয়েছে। তোমাদের তো বলেছিলাম আগের একটা ভ্লগে যে এইবার মানে ডক্টর চেক আপ করিয়ে আসার পরে না একটু সমস্যা হচ্ছিল। আসার পরে কি বলবো, ওই সময়টা থেকেই সমস্যা হচ্ছিল, প্রচণ্ড টেনশানের মধ্যে ছিলাম ওই কারণে। তো ওষুধ সব চেঞ্জ করে দিয়েছে, আর একটু মানে ভয় ভয়ও লাগছিল মনের ভেতরে। তারপর দেখো আমি চলে এসেছি আমার ঘরে, আর এখানে শোকেসের নিচে আমার কিছু বই খাতা মানে আগে ড্রয়িং করার কিছু জিনিসপত্রও ছিল, তো সেগুলো আমি একটু বের করে নিয়েছিলাম, ওইখানটায় রেখেছিলাম। দেখো এখানে তো পেজ নিয়ে নিয়েছি, আর আসলে ড্রয়িংয়ের যে পেজগুলো হয় না ওগুলো আমার কাছে শেষ হয়ে গিয়েছিল। তো এখন নর্মাল যে পেজগুলো হয় ওর মধ্যে আমি করে নিচ্ছি, আর এক হাতে ফোনটা ধরে এক হাতে ড্রয়িং করছি। তো একটু একটু করে করছি আর তোমাদের সাথে শেয়ার করছি, আসলে ফোনটা ধরে দেওয়ার মতো এখন কেউ নেই ওই কারণে। তো দেখো ড্রয়িংটা করছি, আর আজকে কিন্তু ছোট্ট একটা গোপাল সোনাকে আমি ড্রয়িং করছি। তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু বলো। তো খুব একটা ভালো ড্রয়িং করতে পারি না, মোটামুটি একটু চেষ্টা করি, তো সেটাই। তো দেখতে থাকো ড্রয়িংটা, আশা করি অনেক অনেক ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি করেই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর দেখো এটা কিন্তু আমি একটা ফোনের থেকে ছবি দেখে তারপরে গিয়ে করছিলাম। তো ওই ফোনটা হচ্ছে মায়ের ফোন, ওই ফোনের মধ্যে ছবিটা দেখে দেখে আমি মানে এই গোপাল ঠাকুরটা ড্রয়িং করছিলাম। আর জানো তো বিয়ের আগে তোমাদের দাদাভাইকে একবার বার্থডেতে আমি একটা গোপাল ড্রয়িং করে দিয়েছিলাম, তোমরা দেখেছো হয়তো ওই বাড়িতে। তো পরে কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই মানে যেরকম আমি ছবি দিয়েছিলাম ঠিক মানে বিয়ের পরে জানো তো আমি স্টেশনে ওই রকমই একটা সেম গোপাল ঠাকুর আমি পেয়েছি রাস্তায়, রাস্তায় বলতে ওই স্টেশনের মধ্যে পুরো সেম, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক পরে একবার তোমাদেরকে দেখাবো। তো মানে কি করে এরকম মিলে গেল জানি না, আমি 2-3 বছর আগে তোমাদের দাদাভাইকে গিফট করেছি, আর বিয়ের মানে 6 মাস পরে আমি ওটা পেয়েছিলাম কুড়িয়ে। তো দুটো ঠাকুরই কিন্তু আমি একসাথে রেখে দিয়েছি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকেরটা কিন্তু আমি পেন্সিল ড্রয়িং করছি, কোনো কালার ড্রয়িং নয়। আর কালার সেরকম বলতে আমার কাছে সেই আগের মানে ছোট্টবেলাকার সেই সব কালারগুলোই রয়েছে, তারপরে কিন্তু আর কেনা হয়নি। আর অনেক দিন মানে কি বলবো, প্রায় 1.5 বছর, বিয়ে হতে চললো 1.5 বছর তোমরা জানো। তো এতদিনের মধ্যে সেরকম কোনো কিছু ড্রয়িং করিনি। আর দেখো আমার গোপাল ঠাকুরটা কত সুন্দর লাগছে, কিউট লাগছে তাই না? তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং করা। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বিয়ের আগে জানো তো অনেক ড্রয়িং করতাম, যখন আমার মন খারাপ থাকতো বা ভালো লাগতো না, যখন আমার পড়াশোনা মানে কমপ্লিট করা হয়ে যেত ধরো রোজকার দিনে, তারপর আমি বসে বসে ড্রয়িং করতাম। আর আমার ঘরের মধ্যেও অনেক ড্রয়িং করা ছবিও রয়েছে। আর এখানটায় দেখো, এই দেখো সামনে দিয়ে তোমাদেরকে একবার দেখাই ছোট্ট গপু সোনাকে। তো দেখো কি কিউট লাগছে। তো একটু তাড়াহুড়ো করেছিলাম লাস্টের দিকে, ওই জন্য পায়ের দিকটা একটু সিম্পল লাগছে। তো যাই হোক মানে এত গরম লাগছে কি বলবো, আর আজকে তো একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, যার জন্য এখন খুবই কষ্ট হচ্ছে, গরম লাগছে। তো তারপরে দেখো অনেকটা বেলা হয়ে গেছিলো কিন্তু, আর আমি এখানে একটুখানি খিচুড়ি খাচ্ছিলাম ডিম সেদ্ধ দিয়ে। তো ছোট্ট একটা বাটিতেই নিয়েছিলাম, যেহেতু আজকে সকালবেলা ওই যে বললাম না জল দিয়ে ভাত খেয়েছিলাম ওই কারণে। তো এখন আবার অল্প একটুখানি খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো এই টাইমটা আমি খাই না, মানে এইটা একটা মাঝখানে আজকে অন্যরকম উল্টোপাল্টা টাইমে খাওয়া হয়ে গেল যদিও। তো দেখো বাটিতে করে অল্প একটুখানি খিচুড়ি সবজি দিয়ে আর একটু ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছিলাম বারান্দায় হাঁটতে হাঁটতে, ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো জল খেয়ে নিচ্ছিলাম। আসলে খেয়েছিলাম তার কারণটা হচ্ছে একটা ওষুধ ছিল ওই সময়, ওই কারণে খেয়ে নিচ্ছিলাম আর কি। তারপর আমার ভিডিও একটু এডিটিং করার কাজ ছিল, সেটা করে দেখো দুপুরে কি রান্না হয়েছে। দেখো মুগ ডাল হয়েছে, আলু সেদ্ধ আর ডিম ভাজা, এই দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবারটা। আর মাছ হয়েছিল, মাছটা তো আমি অনেক কয়েকদিন ধরে খাচ্ছি না তোমরা জানোই, অসুবিধা হচ্ছে ওই কারণে। আর বিকেলবেলা দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম যদিও ঘুম আর আসেনি। আর তারপরে দেখো ফল কেটে নিয়েছিলাম, তরমুজ, আম, কলা, লেবু। তো একদিন দিদিভাই একটা কমেন্ট করেছিল, একদিন বলতে আগের ভিডিওটায় একটা কমেন্ট এসেছিল যে আমি তরমুজ খাচ্ছিলাম, সেখানে একটা দিদিভাই বলেছিল যে ডাক্তার তরমুজ খেতে বারণ করেছে। তো এক একজনের সমস্যা হয়তো এক এক রকম, সেই জন্য হয়তো তোমায় তরমুজ খেতে বারণ করেছে। এবার আমায় তো কিছু বারণ করেনি, ওই জন্য আমি খেয়েছি। তবে আমাকে পেঁপে, আনারস আরও অনেক কিছু আছে ওগুলো বারণ করেছে, সেগুলো আর আমি খাচ্ছি না। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলবেলা হাঁটছিলাম একটু। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আজকে সারাদিনের ব্লগ।
কী করলাম না করলাম। আর আজকে ড্রয়িং করেছিলাম, ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো একটু চেষ্টা করলাম অনেক দিন বাদে। আর বিকেলবেলায় একটু ঘুমিয়েছিলাম, ঘুম আর হয়নি সেরকম, মানে শুয়েছিলাম, তারপরে গিয়ে উঠলাম আর একটু হাঁটাচলা করলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো এরকম আমি কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, মানে আমি একটু হাঁটলেই না এখন হাঁপিয়ে যাই। তোমরাও বলেছো অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, আমারও হচ্ছে প্রচণ্ডভাবে, মানে ভীষণ পরিমাণে আমি হাঁপিয়ে যাই। মানে কথা বলতে গেলেও দেখো এখন একটু মানে হেঁটে আসলাম, এরকম গরম লাগছে আর হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক একটু ফ্যানের তলায় বসবো। আর আজকে না আকাশটা খুব মেঘলা করেছে, হয়তো বৃষ্টি বৃষ্টি নামবে। তোমাদের দাদাভাইকে কল করলাম, তো ও বলেছে যে আসবে না, আজকে আসবে না, কারণটা হচ্ছে জ্বর আছে, তো ওর শরীরটা খারাপ। এবার যদি সেই থেকে আমার এখন এই অবস্থা যদি জ্বর ফর চলে আসে ওর থেকে, সেই কারণে বললো যে এখন যাবো না, রবিবার দিন আসবো। আর রবিবার দিন আসলে তোমরা ব্লগ দেখতেই পারবে। আর সামনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, ষষ্ঠী রয়েছে তোমরা জানো। তো সামনে কিন্তু ষষ্ঠীর ব্লগও আসবে, তোমরা দেখতেই পারবে। তো আগের বছরটাও নিশ্চয়ই দেখেছো, আগের বছর ভিডিও করেছিলাম, তো সব অনেক কিছু ভিডিও মানে ডিলিট হয়ে গেছিলো ফোন থেকে, যাই হোক ভালোভাবে মানে তুলতে পারিনি। যাই হোক ষষ্ঠীর সময় তোমরা ব্লগ দেখতে পারবে, সামনে রয়েছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানটাই শেষ করছি। তোমাদের সাথে আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।